আব্দুল হান্নান মাসুদ, গণভোটের মধ্য দিয়ে জনরায়ের সঠিক প্রতিফলন আসবে কি? দেখেন, আমি প্রাথমিকভাবে একটা কথা বলি। বাংলাদেশে যতগুলো সংকট তৈরি হয়েছে প্রথম থেকে বিএনপির গোয়ার্তমির কারণে হয়েছে। মনে করুন ঐক্যমত কমিশন হয়েছে, ঐক্যমত কমিশন আলোচনা করা হয়েছে কি কি পরিবর্তন করা যাবে না যাবে। এই আলোচনা এখতিয়ার থেকে ঐক্যমত কমিশন পাইছে। এটা ওয়ান কাইন্ড অফ গণপরিষদের মতো আলোচনা করে সবাই একটা সিদ্ধান্তে আসলো যে হচ্ছে আমরা এগুলা পরিবর্তন করতে চাচ্ছি, সাংবিধানিক এই ইস্যুগুলা পরিবর্তন দরকার, অভ্যুত্থান পরবর্তী জনগণের সার্বভৌম ক্ষমতা পেয়ে। তো আমরা বলছিলাম গণপরিষদ ইলেকশন হোক, গণপরিষদে এই আলোচনাগুলো হোক, কিন্তু বিএনপি সেটা চায়নি। আমরা বলছি একই সাথে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন হতে পারে, সাংবিধানিক কি কি অংশ পরিবর্তন করতে হবে এটা গণপরিষদে আলোচনা করে নতুন একটি সংবিধান রচনা করা হোক। কিন্তু দেখেন, সংবিধানে কাটাছেড়া করার জন্য অনেকগুলো ইস্যু যুক্ত করা হলো জুলাই সনদে। এটা কোথায় আলোচনা হলো? ঐক্যমত কমিশনে। গণপরিষদ পর্যন্ত যাওয়া লাগলো না। ঐক্যমত সাধারণত গণপরিষদে কোনো কিছু আলোচনা হয়ে যখন নতুনভাবে সংবিধান রচনা বা সংবিধানের পুনঃসংস্কার দরকার পড়ে, তখন হচ্ছে গণপরিষদের আলোচনার পর যে সিদ্ধান্তগুলো আসে সেই সিদ্ধান্তগুলা গণভোটে যায়। গণভোটে গেলে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে যেরকম তুরস্ক 2010 সালে গণভোটের মাধ্যমে সংবিধান পুনঃসংস্কার করা হয়েছিল, সেই প্রক্রিয়াই হওয়ার কথা ছিল। যে হচ্ছে গণপরিষদ আলাপ আলোচনা করতো, আলাপ আলোচনা করে একটা থিম বের করতো যে এই পরিবর্তনগুলো চাই, তখন এটা গণভোটে দিত। গণভোটে মানুষ যদি হ্যাঁ বলতো তাহলে হচ্ছে এটা সংবিধানে যুক্ত হইতো। 2021 সালে সিলেটের গণভোটে সিলে গণপরিষদ হয়ে গণপরিষদের আলাপ আলোচনার পরে এরপরে যে সিদ্ধান্তগুলো সরকারি দল বিরোধী দল মিলে নিয়েছিল সেই সিদ্ধান্তগুলো পরে গণভোটে গেছে, গণভোটে মানুষ না ভোট দিয়েছে, বাস্তবায়ন হয় নাই। এরকমও হতে পারে বাংলাদেশে, হওয়া অসম্ভব না। আমি বলতে চাইছি এই যে এই ঝামেলাগুলো তৈরি করা হলো, যদি বিএনপি প্রাথমিকভাবে গণপরিষদটা মেনে নিত তাহলে আর ঐক্যমত কমিশনের প্রয়োজন ছিল না। ইলেকশনও আর একটু আগে হয়ে সরাসরি গণপরিষদ এবং হচ্ছে জাতীয় সরকার হয়ে জাতীয় সংসদ নির্বাচন হয়ে সরকারও থাকতো, গণপরিষদ হতো, তারপর এটা গণভোট হইতো। এই আস্থাটা বিএনপি রাখতে পারে না দেশের মানুষের উপর। তারা এই ধরনের সরকারের উপর চাপ সৃষ্টি করে ঐক্যমত কমিশন হয়তো বড় লোক করে তারপরে একটা জুলাই সনদ তৈরি করলো, সেখানে সাইন করলো। এরপর সেখান থেকে সরকারের যে প্রপোজাল, এটা মূলত মেইন থিমগুলা যেগুলা সিদ্ধান্ত হয় সেগুলাই গণভোটে যায়। গণপরিষদ পরবর্তী সময় নোট অফ ডিসেন্ট প্রত্যেকটা দলেই থাকে। যেমন আমাদের 71 সালে আমাদের যে সংবিধান রচনা হয়েছে সেখানে সুরঞ্জিত সেনগুপ্তের অনেকগুলা নোট অফ ডিসেন্ট ছিল বিরোধী দলের একমাত্র সদস্য হিসেবে, সেটা তো মানে আর যুক্ত হয়নি। গণভোটে অনেকগুলো নোট অফ ডিসেন্ট থাকবে, কিন্তু গণভোট যাবে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোটে যেই ইয়েগুলা যাবে, কিন্তু সেটা হয়নি। এখন সরকার যেই বিএনপির গোয়ার্তমি এবং সরকারের এই ধরনের মানে হচ্ছে মেনে নেয়ার মানসিকতা, সবকিছু সমঝোতার যে মানসিকতা দেশকে একটা ইয়ের দিকে, ভবিষ্যতে একটা সংকটের দিকে ঠেলে দিচ্ছে। জায়েদ ভাই যেটা বললাম আমি সেটার সাথে একেবারে একমত। ধরেন হচ্ছে বিএনপি বলেই দিল যে হচ্ছে আমি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো আমি মানবো না। গণভোট হলো, গণভোটে তো মানুষ হাঁ পক্ষে ভোট দিল, তাহলে বিএনপি না মানার উপায় আছে? কিন্তু সেই গোয়ার্তমিটা সেখানে করতে পারে।